জার্মানির বার্লিন শহরে জন্ম হলেও শৈশব কেটেছে জাপানে। এক বঙ্গকন্যা যার মুখের প্রথম বোল ফুটেছিল জার্মান ভাষায়, কিন্তু গেয়ে গেছেন একের পর এক বাংলা গান। ছোটবেলা থেকেই মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি। বিদেশে জীবনযাপনের পর দেশে ফিরে দীর্ঘদিন সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষিকার দায়িত্ব পালন করেছিলেন। যদিও সবকিছু ছাড়িয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তার কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। তিনি আর কেউ নন, তিনি হলেন গীতা ঘটক। একাধারে শিক্ষিকা, সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি তার মধ্যে ছিল অপূর্ব নৃত্য এবং অভিনয় করার ক্ষমতা। তার স্বামী অনিশচন্দ্র ঘটক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ভাইপো। মেঘে ঢাকা তারা ছবিতে সুপ্রিয়া চৌধুরী ছোট বোনের ভূমিকায়। গীতা শুধু অভিনয়ই করেননি, ছবির সবকটি ফিমেল ভয়েসের গানও তারই কণ্ঠে। তার বাবা ডক্টর কানাইলাল গঙ্গোপাধ্যায় ছিলেন এক বিশিষ্ট বিজ্ঞানী। তার বন্ধুস্থানীয় ছিলেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক খুরজটি প্রসাদ মুখোপাধ্যায়। তাঁরই অনুপ্রেরণায় গীতা ঘটক শান্তিনিকেতনে সঙ্গীত শিক্ষা নিতে গিয়েছিলেন। সেখানে 2 বছর কাটিয়ে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন শৈলজারঞ্জন মজুমদারকে। কিছুদিন শিখতে না শিখতে তিনি গীতাকে শান্তিনিকেতনের একটি অনুষ্ঠানে গাওয়ালেন। সবাই অত্যন্ত প্রশংসা করলেন। এরপর অল ইন্ডিয়া রেডিওতে অনুষ্ঠান করার সুযোগ এলো তার। কিছুদিন পর রেডিও কর্তৃপক্ষের মনে হলো এই কন্যার গলা যথেষ্ট ম্যাচিওর, তাই বড়দের বিভাগে তিনি অনায়াসে সুযোগ পেয়ে গেলেন। নাচ গান করলেও গীতা পড়ালেখাতেও কখনো অমনোযোগী ছিলেন না। ক্লাসের পরীক্ষায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হননি। ও আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, গীতা কিন্তু চেয়েছিলেন নৃত্যশিল্পী হবেন, তাই মরিস কলেজে ভর্তিও হয়েছিলেন নাচ শিখবেন বলে। আবার আশা ওঝার কাছে কথকের পাঠ নেওয়া শুরু করেছিলেন। একই সঙ্গে শুরু করেছিলেন ক্লাসিক্যাল মিউজিক অধ্যয়ন করা। গীতার নাচের শিক্ষক শিক্ষিকারা বলতেন, তুমি অত গান গান করো কেন, তুমি মন প্রাণ দিয়ে নাচ শেখো, তোমার জগৎ জোড়া খ্যাতি হবে। কিন্তু এ কথায় গীতার গানের গুরু শৈলজারঞ্জন মজুমদার ঘোর আপত্তি করে বলতেন, অত বেশি নাচের দিকে যেও না, বেশি নাচলে গলার সূক্ষ্মতা নষ্ট হয়ে যায়। গীতা শেষ পর্যন্ত গানের দিকেই ঝুঁকলেন। বেতারে তার একের পর এক অনুষ্ঠান অত্যন্ত প্রশংসিত হতে লাগলো। অনেক হলো রেডিও, এবার রেকর্ড করার পালা। কণিকা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে গীতার 2টো গান রেকর্ড করা হয়। দুজনে দেখা হলো, সখী বয়ে গেল খেলা। প্রচুর বিক্রি হয়েছিল সেই রেকর্ড। ওদিকে বিয়ের প্রস্তাব আসায় বিবাহ সূত্রে তাকে মুম্বাইতে চলে যেতে হয়, কিন্তু সেখানে গিয়ে নিজের সঙ্গীত জীবনকে ঠিকভাবে উপভোগ করতে পারছিলেন না। তাই তিনি আবার 1961 সালে তার শিশুকন্যা পরমাকে নিয়ে কলকাতায় চলে আসেন। 1972 সালে তিনি রেকর্ড করলেন কি ধ্বনি বাজে ও গেল গেল ফিরল না। এরপর আবার তুমি যেও না এখনই ও যা হবার তাই হবে। বিশ্বভারতীর দলের সঙ্গে তিনি চীন, রাশিয়া সহ নানা জায়গায় গিয়েছেন। গীতা কখনোই নিজেকে নিয়ে প্রচার করতে ভালোবাসতেন না। তার গান শ্রোতাদের হৃদয় এবং আবেগকে ছুঁয়ে যেত। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও রয়ে গেছে তার শৈল্পিক কাজগুলি। দেবব্রত বিশ্বাসের সঙ্গে গাওয়া সেই ডুয়েট গান যে রাতে মোর দুয়ারগুলি এখনও প্রতিটা বাঙালির হৃদয় জীবন্ত হয়ে রয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না, কমেন্ট করুন। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।